নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আমি শ্রীময়ী চলে এসেছি আপনাদের সামনে এবং আপনাদেরই বহু রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। বন্ধুরা, এই যে গ্রহরাজ শনির সঞ্চার বা মহাসঞ্চার, অর্থাৎ এই যে তার গোচরের মহাপরিবর্তন, তিনি একটি রাশি থেকে আরেকটি রাশিতে সঞ্চারিত হচ্ছেন। কোন রাশিতে? না, কুম্ভ রাশি থেকে তিনি মীন রাশিতে সঞ্চারিত হচ্ছেন 29শে মার্চ 2025 তারিখে রাত্রি 9টার পরবর্তীকরণের সময়। তো এই মহাসঞ্চার, এবং তিনি সঞ্চারিত হচ্ছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে বেস করে। তো এর ফলে মেষ রাশি 7.5 শুরু হচ্ছে, মকর রাশির 7.5 শেষ হচ্ছে। তো বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকারা ভয়ে, দুশ্চিন্তায়, দুর্ভাবনায় দিন কাটানো শুরু করেছেন যে বোধহয় শনির এই মহাসঞ্চার তাদের, এবং এই যে 7.5 আসতে শুরু করেছে, এটা বোধহয় তাদের জীবনে সর্বনাশ ডেকে আনবে। কি হতে চলেছে মেষ রাশি এবং অন্যান্য 11টি রাশির সাথে, আমি আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি এটা চান্দ্র রাশি মত বা মুন সাইন অনুযায়ী আমি কিন্তু এটাকে মেষ, বৃষ, মিথুন, কর্কট এইভাবে কিন্তু বলতে শুরু করেছি। এবং যারা পূর্ববর্তী এপিসোডটি মিস করেছেন তারা একটু লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটি, অর্থাৎ মেষ টু কর্কট পর্যন্ত দেখে নিতে পারেন। আজকে আসবো সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিকের ফলাফল কি হতে পারে এই শনি গ্রহের মহাসঞ্চারের ফলে। তো প্রথমেই চলে আসবো যে সিংহ রাশি, সব থেকে চর্চিত রাশি এই মুহূর্তে সিংহ রাশি। সিংহ রাশির কি এফেক্ট হতে পারে শনির এই মহাসঞ্চারের ফলে, সেটা এবার আমরা জেনে নেব। সিংহ রাশির জন্য ফাইন্যান্সিয়াল জায়গায় কিন্তু কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশির ফাইন্যান্স, যদিও রিয়েল এস্টেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রচুর অর্থ উপার্জন করবেন, কিন্তু ওভারঅল সিংহ রাশির জন্য বলবো, এবং কোনো একজন প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় কিন্তু সিংহ রাশির ফাইন্যান্সিয়াল জায়গায় কিছুটা প্রবলেম সলভ হওয়ার জায়গা বা রিকভারির জায়গা তিনি আসতে পারবেন। তো সুতরাং সিংহ রাশির জন্য বলবো যে যদিও ব্যয় বাহুল্য বাড়বে, কিন্তু তা সত্ত্বেও ফাইন্যান্সিয়াল কোনো প্রভাবশালী মানুষের সহযোগিতায় তিনি একটি আলোর দিশা ক্ষীণ হলেও দেখতে পাওয়ার তার সম্ভাবনা রয়েছে। চলে আসবো পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জন্য, সেই সেন্টিমেন্টাল কন্যা রাশির জন্য কি অপেক্ষা করে রয়েছে সেটা একবার জানিয়ে দিই আপনাদের। কন্যা রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে লাভ ইজ ইন দ্য এয়ার। কন্যা রাশির জীবনে নতুন করে কোনো সম্পর্ক শুরু হতে পারে এবং এই সম্পর্ক কিন্তু মোটামুটি ছাদনাতলার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশি। তবে একটু পেশেন্স দরকার, কারণ হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়ার বা কোনো রকম উত্তেজক কথাবার্তা বলে ফেলা থেকে সাবধান। বিশেষ করে যে সমস্ত কন্যা রাশির মানুষজন বিবাহিত তাদেরকে এই সতর্কতাটা জানানো হচ্ছে। আসবো তুলা রাশির আলোচনায়। তুলা রাশির মানুষজন বেশ, এবং তুলা লগ্নেরও মানুষজন অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছুদিন ধরে শরীর স্বাস্থ্যের সমস্যায় কিন্তু আপনারা ভুগছেন। তো তাদের জন্য দেখে নেওয়া যাক এই শনির এই মহাসঞ্চার আপনাদের জীবনে কি প্রভাব ফেলতে চলেছে। শনির এই মহাসঞ্চার আপনাদের জন্য তুলা রাশির মানুষজনদের বলবো খুব একটা সুবিধের কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে হাড় অর্থাৎ অস্থিজনিত সমস্যায় যারা ভুগছেন তাদের কিন্তু সমস্যা কিন্তু আরও বাড়বার জায়গা রয়েছে, এবং অপারেশন যোগ ব্যাপারটি কিন্তু আপনাদের কিন্তু একটা তৈরি হয়েছে বা তৈরি হবে দেখা যাচ্ছে। চলাফেরায় আপনারা খুব সাবধান, বিশেষ করে বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষদের বলা হচ্ছে। তবে মানসিক দিক থেকে কোনো আনন্দের খবর কিন্তু আপনারা পেতে পারেন, এমন কিছু খবর পেতে পারেন যেটা আপনাদের মনটা হঠাৎ করে খুব আনন্দ পাওয়ার মতো কিছু খবর সেক্ষেত্রে পেতে পারেন। তবে শরীর স্বাস্থ্য নিয়ে বড় সাবধানতা এক্ষেত্রে কিন্তু আপনাদের জানিয়ে রাখা হচ্ছে। তুলা রাশি। চলে আসবো বৃশ্চিক রাশির গণনায়। মঙ্গলের ক্ষেত্র এই বৃশ্চিক রাশি দেখে নেওয়া যাক মঙ্গলের বছর এবং শনির মহাসঞ্চারের ফলে বৃশ্চিক রাশির জন্য কি অপেক্ষা করে রয়েছে। বৃশ্চিক রাশির জন্য কনস্পারেসি কিন্তু রয়েছে। বৃশ্চিক রাশি এই ব্যাপারটি সাবধান, এবং কোনো গুপ্ত শত্রুতা এবং কনস্পারেসিতে আপনি ভুগে কিন্তু কেরিয়ারের ফিল্ডটা প্রবলেম হতে পারে। বাট প্রফেশনালি কিন্তু মানে আবার দূর থেকে কিন্তু, অর্থাৎ জন্মস্থান বা বাসস্থানের
থেকে দূরবর্তী স্থান থেকেও কিন্তু কেরিয়ার ফিল্ডে কিন্তু ভালো খবরও আসতে পারে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন উভয়ের জন্যই এই কথা বলা আছে, এবং রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনাদের জন্য কিন্তু শুভ। তো বন্ধুরা, এই আজকে 4টি রাশি আমি বলে দিলাম। আপনাদের রাশি লগ্ন এর মধ্যে যাদের যাদের রয়েছে মাথায় রাখবেন, এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশন। পার্সোনালাইজড রিডিং নিতে গেলে বা আপনার জীবনে এই শনির মহাপরিবর্তন কি প্রভাব ফেলতে চলেছে, ভালো না মন্দ না মধ্যম, তো সব কিছুর জন্যই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে নিচের এই বুকিং নাম্বারগুলিতে, যদি আপনারা শ্রীময়ীর কাছ থেকে এই মহাসঞ্চারের ফলাফল এটা আপনাদের লাইফে এবং আপনাদের পরিবারে কি প্রভাব বিস্তার করবে সেটা যদি আপনারা জানতে চান। এবং আরেকটি জিনিস বলবো যে শনির প্রিয় দ্রব্য প্রত্যেক শনিবারে বা কৃষ্ণপক্ষে গিয়ে বারের ঠাকুরের মন্দিরে যদি একটু সর্ষের তেল এবং মাসকলাই আপনারা দান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শনির এই যে কুদৃষ্টি বা তার তির্যক দৃষ্টি, এটা থেকে ক্রূর দৃষ্টি থেকে কিছুটা হলেও কিন্তু আপনারা রেস্কিউ পাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। নমস্কার।